রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রাম পচাকান্তর, সেখান থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন শিখা খাতুন। ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে উশুর নারী বিভাগে ব্রোঞ্জ জিতে তিনি দেখিয়েছেন সুযোগ ও অনুপ্রেরণা পেলে বাংলার মেয়েরা পারে দেশের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরতে। ছোটবেলা থেকেই খেলাধুলার ঝোঁক। 4 বোন ও 2 ভাইয়ের পরিবারে শিখা ছিলেন চতুর্থ। জীবনের বড় বাঁক আসে বিয়ের পর, যখন খেলাধুলার পথটা আরও প্রশস্ত করেন তার স্বামী। শুধু সঙ্গী নন, অনুপ্রেরণা আর সাহসের শক্ত ভরসা হন শিখার স্বামী। আমার মেয়ে দেশ বিদেশ ঘুরতেছে, আমাদের খুব ভালো লাগতেছে, আমরা খুব খুশি হয়েছি। আপনারা সবাই দোয়া করবে সে যেন আরও কিছু করতে পারে দেশের জন্যে। আমিও অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু একটা পারি নেই। আদর্শ বালিকা বিদ্যালয় থেকে শুরু করছে, শেষে দেখলাম যে না, একটা জাতিটা খেলুক, সেই অবস্থায় খেলতেই ইচ্ছে। আর ভালো লাগতেছে, আল্লাহ দেয়, আল্লাহ রহমত করছে। শেষে বলেছেন যে আমি স্বামী হিসেবে অথবা একজন প্রশিক্ষক হিসেবে ওকে অনেক ট্রেনিং করানোর পরে অনেক বাধার সম্মুখীন হয়েছি। যেমন এলাকার মানুষ অথবা পাড়া মুরব্বীরা অনেক কিছু বলে যে সে মেয়ে মানুষ, সে এখানে খেলাধুলা করবে, সে তো বউ হয়ে এখানে এগুলো করবে। তো ওটাই বিষয়টা হচ্ছে যে কি, আমি ওনাদেরকে জবাব একটাই দিই, ইসলাম বলেছে নারীদেরকে পর্দা করে সব কিছু করা যাবে। তো আমি ওকে বলেছি যে তুমি অবশ্যই খেলাধুলা করার সময় তুমি হিজাবটা মেনটেন করো প্রথমত। এই ট্র্যাকটা আমি ওকে দিই, এবং তো আমি নিজে ওর প্রশিক্ষক ছিলাম। আমি নিজে ওকে উশুতে আসার জন্য অনুপ্রেরিত করি। সে আগে বিভিন্ন খেলা খেলতো, ওখান থেকে অনুপ্রেরিত করি। এরপরে আমি চিন্তা করলাম না, সে যেহেতু আমার ওয়াইফ, আমি তাকে স্বাধীনতার সাথে ট্রেনিং করাতে পারবো, কোনো বাধা আসবে না। এই জন্য আমি আমার মতো করে, আমাদের 2টা ইভেন্ট আছে, একটা হচ্ছে তাও আমাদের দেশেও ওরকম চেষ্টা করতে হবে যেন সে যেন বিশ্বের দরবারে গোল্ড পেয়ে বিশ্বকে বাংলাদেশ টিমকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, এটাই আমার প্রত্যাশা। শিখা জানান, সীমিত সুযোগের মধ্যেও নিয়মিত অনুশীলন, সংসার সামলানো আর 7 বছরের সন্তানকে দেখভাল সবকিছু একই সঙ্গে চালিয়ে সামনে এগিয়েছেন তিনি। স্বামীর অবিচল সহযোগিতা আর কোচের তত্ত্বাবধানে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন শিখা। তার ভাষায়, আমি অনেক ছোটোবেলা থেকে খেলাধুলা করি। প্রথমে আমার খেলাধুলা শুরু হচ্ছে পীরগঞ্জ থেকে। আমি গার্লস স্কুল পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে খেলাধুলা করতাম। ভালো মানে খেলোয়াড় ছিলাম। তো ওখান থেকে খেলাধুলার ধাপটা আমার আগাইতেই থাকে। তো আগানোর পর ওনার সাথে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয়। উনি আবার মার্শাল আর্টের হচ্ছে টিচার, সিনিয়র খেলোয়াড় প্লাস হচ্ছে ওস্তাদ। তো ওনার সাথে আমার খেলার পরিচয় হচ্ছে আনসার একাডেমিতে। আমি 1 মাস হবো। তো উনি যেহেতু মার্শাল আর্ট করে, তো বললেন তুমি যখন খেলবাই, খেলার এত ইচ্ছে, তাহলে তুমি মার্শাল আর্টে চলে আসো, আর তোমার ফ্লেক্সিবিলিটিও ভালো। তো হ্যাঁ, চলে গেলাম। 1 বছর ওর কাছে টুকটাক প্র্যাকটিস করলাম। তারপরে আমাদের ন্যাশনাল খেলা যখন হয়, তো আমি ভলিবল ক্যাম্পে ছিলাম। তো ও আমাকে ভলিবল ক্যাম্প থেকে নিয়ে গিয়ে শুধু 12 দিনের ট্রেনিং করায়। আমি আনসার একাডেমিতে 12 দিনের ট্রেনিং করি শুধু। তো ওখানে 12 দিনের ট্রেনিং করার পর আমি ন্যাশনাল খেলি। ওখানে আলহামদুলিল্লাহ 3য় পদক আসে আমার। আমি ফাইটটা ভালো করছি যেহেতু আমাকে ফাইটে ট্রেনিং করানো শুরু করলো। পরে ন্যাশনালে আলহামদুলিল্লাহ গোল্ড নিয়ে আসলাম। পরের বছর ন্যাশনালে গোল্ড নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমার মানে কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত গোল্ডে আছি। দোয়া করবেন। আর হচ্ছে আমি 24 সালে যাই চায়নাতে, ওয়ার্ল্ড কাপ বাছাইয়ে, ওখানেও 3rd প্লেস করে আসি। আর আমি ওইভাবে খেলাধুলাকে প্রচার করি না, আমার এলাকায় আসলে প্রচার করা হয় না, যেহেতু আমি কক্সবাজারে ওখানে আমাকে সবাই ভালোভাবে চিনে, ভালোভাবে জানে। এবং মার্শাল আর্টের ওখানে আমি মহিলা কোচ, সহকারী মহিলা কোচ হিসাবে আছি। আমার হাজব্যান্ড হচ্ছে প্রধান প্রশিক্ষক কক্সবাজার জেলা উশু অ্যাসোসিয়েশনের। তো আমি ওখান থেকে খেলছি। এবার ইনস্ট্যান্ট যে খেলাটা হয়েছে আমাদের ওই সৌদি আরবে ষষ্ঠ ইসলামিক সলিডারি গেম, ওখানে আমাকে সিলেক্ট করা হয়। তো ওখানে আমরা পুরো বাংলাদেশ থেকে প্রায় 36 জন প্লেয়ার যাই। তারপরে মার্শাল আর্টের মধ্যে 6টা ইভেন্ট, মার্শাল আর্ট 6টা ইভেন্ট না, 6টা ইভেন্টের মধ্যে একমাত্র পদকধারী আলহামদুলিল্লাহ আমি। মার্শাল আর্টের মধ্যে শুধু আমি ব্রোঞ্জ পদক অর্জন করি। এই খেলাধুলার জগৎ এতটুকুই আছে। দোয়া করবেন সামনে যেন গোল্ড মেডেল নিয়ে আসতে পারি। আর আমি কি ধরে নিতে পারি যে আপনার স্বামীর অনুপ্রেরণায় বা তার সহযোগিতায় আপনি আজকে সফল? অবশ্যই, এটা তো 100%। না তো ওনার সহযোগিতা না থাকলে আমি তো ওখানে আসা অসম্ভব ছিল। যেমন পারিবারিকভাবে একটা সাপোর্ট দরকার লাগে। আমাদের খেলাধুলা 2 বেলা প্র্যাকটিস করতে হয়। পারিবারিক সাপোর্টটা না পারলে আমি অবশ্যই সংসারকে যদি সময় দিতে যাই, আমার এদিকে সময় দেওয়া হয় না। ও আমাকে সাপোর্ট না করলে আমি সেই সময়টা এখানে বের করে আনতে পারতাম না, আর প্র্যাকটিস করতে পারতাম না। আর প্র্যাকটিস টাইম তো আমাকে
আমি প্র্যাকটিস করি না করি, মন মানসিকতা যদি ভালো না থাকে আমাকে প্র্যাকটিস করাবে যে তোমাকে একবেলা প্র্যাকটিস করতেই হবে বাধ্যতামূলক, এটা তোমার জীবনের রুটিন হয়ে গেছে। যদি ইনশাল্লাহ বাইরে গিয়ে তো একটা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে যে ওই প্লেয়াররা আরও ফার্স্টদের সাথে যদি আমি প্র্যাকটিস করে খেলতে যাই, হাড্ডাহাড্ডি লড়তে যাই বা ফাইনালে খেলতে যাই, আমাকে হচ্ছে আরও ভালো প্রশিক্ষণ নিতে হবে এবং দীর্ঘ অন্বেষণ করতে হবে। তো আমি চাইবো সামনের দিনগুলোতে ওদের মতো করে প্র্যাকটিস করতে এবং ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওরা কীভাবে প্র্যাকটিস করে না করে ওরা আমাকে বলে। তো আমি চাইবো ওদের মতো করে প্র্যাকটিস করতে। স্বপ্নটা কি আপনার? স্বপ্ন তো একটা অলিম্পিকে গোল্ড নিয়ে আসা, সর্বশেষ স্বপ্ন হচ্ছে একটা গোল্ড নিয়ে আসা, আমার দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করা, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। এখন নিজের সাথে যুদ্ধ করব। ব্রোঞ্জ জয় তাই শুধু একটি পদক নয়, এটি অধ্যবসায়, প্রতিশ্রুতি আর এক পরিবারের নীরব সংগ্রামের গল্প। সামনে শিখার লক্ষ্য অলিম্পিক মঞ্চে লাল সবুজের পতাকা উড়ানো।